মুজিব থ্রেট দেয় মানুষজনকে গুম করার। হাসিনাকে আমরা যে কারণে ঘৃণা করি, 2000 লাশ ঝুলায় ফেলানোর জন্য, মুজিবকে আরো 10 গুণ ঘৃণা করা উচিত 40,000 লাশ ফেলিয়ে দেওয়ার জন্য। সেইটা আমরা দেখতে পাচ্ছি তার নিজের মেয়ে শেখ হাসিনার মাধ্যমে। আপনারা জুলাই ম্যাসাকার দেখেছেন অবশ্যই, তাই না? আপনারা দেখেছেন সন্তান হারা মার কান্না দেখতে কিরকম, রাস্তায় লুটিয়ে পড়া লাশ সেটা কাকে খাচ্ছে সেটা দেখতে কিরকম। এইরকম লাশ ভাসছিল 74 সালে, এইরকম লাশগুলো ভাসছিল মুজিবের রক্ষী বাহিনীর ব্যাসাগারের জন্য। 40,000 মানুষের লাশের উপর দাঁড়িয়ে কায়েম করা শাসনকে আমরা কখনো কোনো জাস্টিফিকেশন দিতে পারি না। এই জন্য আমরা ঘৃণা। আমাদের সামনে বারবার ইতিহাসকে মাটি চাপা দেওয়া হয়েছে এই 15 বছরের ফ্যাসিস্ট আমলে। আমাদের কাছে গ্লোরিফাই করা হয়েছে যে মুজিব হচ্ছে আমাদের জাতির পিতা, মুজিব হচ্ছে আমাদের সিম্বল। রং, মুজিব আমাদের দেশের ফ্যাসিজমের সবচেয়ে বড় সিম্বল। এই জন্যই জনগণ বারবার মুজিবের ভাস্কর্য পারে। আমরা বরং অনেক মার্সিফুল কাজ করতে অ্যাক্টিং করতেছি। বিকজ আপনি যদি দেখেন সিরিয়াতে যখন বাশার আল আসাদের পতন হয়, তারা বাশার আল আসাদের বাপের কফিন সুদ্ধা পুড়িয়ে দেয়, তার লাশ সুদ্ধা পুড়িয়ে দেয়। এখানে তো আমরা স্যার কিছু ঘৃণা দেখাচ্ছি, সিম্বল দেখাচ্ছি যে বাংলাদেশের জনগণ কেন এটাকে মেনে নিতে পারে না। সেই জন্যই আমরা দেখছি কিভাবে জহির রায়হানের মতো মানুষজনকে গুম করে মুজিব, এবং এরপরে তার বোন যখন বিচার যেতে যায় তখন সে বলে, ডিরেক্টলি বলে যে তুমি বেশি কথা বলো না, না হলে তোমাকে ওইভাবে গুম করে দেওয়া হবে। মুজিব থ্রেট দেয় মানুষজনকে গুম করার, মুজিব থ্রেট দেয় মানুষজনকে ক্রস ফায়ার করা। একের পর এক রাজনৈতিক বন্দীরে হাসিনা যেভাবে টর্চার করেছে, মুজিবও ওইভাবেই টর্চার করে এসেছে। সেই জন্য আমরা বিশ্বাস করি হাসিনাকে আমরা যে কারণে ঘৃণা করি, 2000 লাশ ঝুলায় ফেলানোর জন্য, মুজিবকে আরো 10 গুণ ঘৃণা করা উচিত 40,000 লাশ ফেলিয়ে দেওয়ার জন্য। বিক্ষত হয়েছে, তারপরে তার তৈরিকৃত রক্ষী বাহিনীর কারণে যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এই সব ব্যাপারগুলো আসলে অলরেডি সামনে চলে এসেছে। এবং সেক্ষেত্রে তাকে স্বৈরাচার বলতে আসলে কোনো আপত্তি নাই। বরং কেউ যদি স্বৈরাচার না বলতে চায় তাহলে আমি ভয় ভেবে নিব যে সে আসলে ইতিহাস জানতে আগ্রহী না, কিংবা তার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আজকের কর্মসূচি নিয়ে বলুন। আজকের কর্মসূচি মূলত আমরা একটা মেসেজ দিতে চেয়েছি। আমরা জানি যে 5 আগস্টের আগে শেখ হাসিনা এবং শেখ মুজিবের প্রতিকৃতিতে জুতা এবং রং নিক্ষেপ করা হয়েছে, এবং এই জুতা এবং রং নিক্ষেপের মাধ্যমে আমরা এই 5 আগস্টের আগে তাদেরকে জানিয়ে দিয়েছি যে বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচারকে কখনো ব্রিথিং স্পেস দেওয়া হবে না। এবং সেক্ষেত্রে আমাদের যে কিছুকাল আগে প্রতিকৃতি দুটা মুছে দেওয়া হয়েছিল, কে বা কারা এটা আদেশ দিয়ে করিয়েছেন কিংবা প্রক্টর সাহেব নিজে স্বতঃপ্রণোদিত হয়ে এটা করেছেন আমরা জানি না। কিন্তু আমরা এটা জানি যে এই প্রতিকৃতিগুলো মুছানোর মাধ্যমে আমাদেরকে আগস্টের পূর্বে যে তাদেরকে জুতা এবং রং নিক্ষেপ করা হয়েছিল, এই স্মৃতিটা হয়তো মুছে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। এবং আমরা এই কারণে এই চেষ্টাটা যাতে সফল না হয়, এই জন্য আবার নতুন করে শেখ মুজিবের প্রতিকৃতি আঁকিয়েছি। শেখ হাসিনাটা অবশ্য যেদিন মুছানো ছিল তার পরের দিনই পুনরায় আঁকে রং নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু মুজিবেরটা কোনো কারণে করা হচ্ছিল না। কিন্তু আমরা গতকাল রাতে এটা করাই এবং আজকে আমরা জুতা এবং রং নিক্ষেপের কার্যক্রম শুরু করেছি।